আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কা চাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি রেসিপি, আর এই রেসিপিটি খুবই স্পেশাল একটি রেসিপি। স্পেশাল রেসিপি এর জন্যই কারণ স্পেশাল মানুষের হাতের স্পেশাল রেসিপি। এই যে দেখতে পাচ্ছ বাজার সদাই, আমার উনি সকাল সকাল গিয়েই বাজার সদাইগুলো করে এনেছে। আর এই যে এখানে যে শাকটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বৈত্যা শাক। অনেকেই নিশ্চয়ই তোমরা শাক দেখে চিনতে পেরেছ। আজকে তোমাদের সাথে এই বৈত্যা শাকের রেসিপিটি আমি শেয়ার করব। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতো আমার আজকের ভিডিও এবং আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। বিশেষ মানুষের হাতের বিশেষ রেসিপি, তাহলে তোমরা দেখো আর এনজয় করো। আমি তোমাদের সাথে অনেক রেসিপি শেয়ার করেছি। আমি আমার নিজের রান্নাগুলো শেয়ার করেছি, আমি আমার বোনের রান্না শেয়ার করেছি, আমি আমার উনির রান্না শেয়ার করেছি। আজকে খুব স্পেশাল একটি রান্না তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছ আজকের এই আয়োজনটি কে করবে। শুরু করা যাক রান্নার পালা। এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে বৈত্যা শাক। বৈত্যা শাকটাকে ভালো করে ধুয়ে তারপর এভাবে কুচি কুচি করে নিতে হবে। আসলে যে কোনো শাক রান্না করার আগেই খুব ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ শাকের মধ্যে অনেক ধুলা থাকে, যা পরিষ্কার করে না নিলে কিন্তু খেতে একটু ভালো লাগে না। শুরু হয়ে গিয়েছে রান্না বান্না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কে রান্না করছে। আজকে রান্না করবে আমার আব্বু, মানে আমার শ্বশুর আব্বু। উনি একটি পাতিলে তেল ঢেলে দিয়েছেন, এখন এটা একটু গরম হতে দিয়েছেন। সত্যি আমি লাকি অনেকই ভাগ্যবতী। শ্বশুরের হাতের রান্না খেতে পারা মানে অনেক কিছু, তাই না? তেলটা গরম হওয়ার পর আব্বু এটাতে দিয়ে দিয়েছেন রসুন বাটা। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে কিন্তু রসুনটা খুবই জরুরি। আমরা রান্না করার ক্ষেত্রে রসুন কুচি ইউজ করি, কিন্তু গ্রাম দেশে কিন্তু বেশিরভাগই সব মশলা ওরা বাটা ইউজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। রসুন বাটা দেওয়ার পর আব্বু দিয়ে দিয়েছেন পেঁয়াজ কুচি কুচি করে কাটা, সেটাকে পরিমাণ মতো। তো আব্বু নেড়ে দিচ্ছেন, আর আমি ওনার বৌমা ভিডিও করছি। আম্মা সবসময় বলতেন তোমার আব্বুর হাতের রান্না কিন্তু অনেক মজা। আমি কিন্তু কখনোই খাইনি, তাই এবার খুব শখ জেগেছে যে আব্বুর হাতের রান্না খাবোই খাবো। আর শখ জেগেছে বলে কথা, খেতেই হবে, না খেলে উপায় নেই। তবে আব্বু যে এত সহজে রাজি হয়ে যাবেন তা আমি কখনোই ভাবতে পারিনি, কারণ আব্বুর সাথে আমি তেমন একটা ফ্রি না। তো এই যে দেখতে পাচ্ছ এখন এখানে দিয়ে দিয়েছেন হলুদ আর মরিচের পেস্ট। আব্বু হলুদ আর মরিচের গুঁড়াকে পানি দিয়ে কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রেখেছিলেন, সেই মিশ্রণটাই এখন দিয়ে দিয়েছেন এই পেঁয়াজের ওপর। এখন মশলাটা ভালো করে কষানোর জন্য একদম সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছেন। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? একটা রান্নার মশলা দেখলেই বোঝা যায় আসলে রান্নাটা কেমন হবে। আর আব্বুর হাতের রান্না বলে কথা, মজা না হয়ে কি পারা যায়? আব্বু কিন্তু শুধু রান্না করছিলেন না, সাথে সাথে রেসিপিটা বলেও দিচ্ছিলেন। আসলে আব্বু যখন রান্না করছিলেন তখন একদম অন্যরকম লাগছিলেন। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছ আমার শ্বশুরবাড়ির সম্পর্কে, তবুও কিছু কথা আজকে বলে নিই, বিশেষ করে আব্বু সম্পর্কে। আমার আব্বুর ছেলের দুটি বউ, আমি আর আমার জা। আমার আর আমার জার দুজনেরই কিন্তু বাবা নেই, তবে আমরা বাবার আদর পেয়েছি আমাদের এই আব্বুর কাছ থেকে। তোমরা কেউ কনফিউজড হও না, আব্বু মানে উনি হচ্ছেন আমার শ্বশুর আব্বু, মানে আমার উনার বাবা। আমার উনার বাবা আর আমাদের আব্বু
আব্বু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছেন কিছু কাঁচামরিচ। আসলে শাক ঝাল ঝাল না হলে ভালোই লাগে না। আর এই বৈত্যা শাকটা যেহেতু মাছ দিয়ে রান্না করা হবে তাহলে তো ঝাল দিতেই হবে মাস্ট। আর আব্বুর সাথে আমার রান্নার ক্ষেত্রে অনেক মিল। আমি আব্বুর রান্না দেখে তো অবাক। তোমরা রান্নার প্রসেসিংটা দেখলেই বুঝতে পারবে যে আব্বুর সাথে আমার রান্না অনেকটাই মিলে। যেমন আমি যে কোনো রান্নার ক্ষেত্রে মাছটা কিন্তু এভাবেই কষিয়ে নিই। তো দেখলাম আব্বুও সেম এভাবে মাছটা মশলার মধ্যে কষিয়ে নেন। আমরা আব্বুর কাছে আসলে ছেলের বউ না, আমরা আব্বুর কাছে আব্বুর মেয়ে। সেটা আমরা যখন বাড়িতে ঘুরে বেড়াই তখনই বুঝতে পারে। কেউ বাইরে থেকে আসলে বুঝতেই পারে না আমরা সেই বাড়ির বউ নাকি মেয়ে, কারণ আমাদের চলাফেরার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। আমরা আমাদের স্বাধীন মতো চলতে ফিরতে পারি। বরং আমাদের অনেক কাজেই আমাদের আব্বু সাপোর্ট করেন, যেটা নাকি আমাদের উনিরা আমাদের সাপোর্ট করতে চান না। আব্বু যখন রান্না করছিলেন তখন আমি খুবই এক্সাইটেড ছিলাম। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম আব্বু কিভাবে রান্না করেন। আব্বুর রান্না আর আমার রান্না সেমই, মনে হচ্ছিল যেন আমি রান্না করছি। আর আব্বু এত সাবলীলভাবে রান্না করছিলেন দেখে আমার খুবই ভালো লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছ, মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এটাতে দিয়ে দিয়েছেন আলুটা। নতুন আলু, তাই এটা গলতে কিন্তু একদম বেশি সময় লাগবে না। আলুটা দেওয়ার পরপরই দিয়ে দিবেন আব্বু সেই কুচানো শাক, বৈত্যা শাক। বৈত্যা শাকটা কিন্তু খুবই উপকারী একটি শাক। আর সবচেয়ে বড় কথা, এই শাকটি কিন্তু খেতে অনেকই মজা। জানি না শাকটি খেতে অনেক মজা নাকি আব্বুর হাতে রান্না করা হয়েছে বলে এত মজা হয়েছে। তোমরা আব্বুর হাতের রান্না দেখো আর আমি পুরন কথা নতুন করে বলে নেই। তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্টস করতে পারো। আব্বুর বাড়িতে রয়েছে 3টি কিচেন। আমাদের যার যার বেডরুমের সাথে রয়েছে একটা করে কিচেন এবং এই এলপি গ্যাসের ব্যবস্থা। আর এটি হচ্ছে মেন কিচেন, এখানেই রান্না করা হয়। এখানে এই এলপি গ্যাসের পাশাপাশি রয়েছে লার্কি চুলায়। মূল রান্না কিন্তু হয় সেই লার্কি চুলাতেই, কারণ গ্রাম দেশের খাবারে কিন্তু লার্কি চুলার খেতেই বেশি ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ আব্বু কিন্তু ঘুটাঘুটা করলো। যখন আব্বু এমন ঘুটাঘুটা করছিল তখন আমার খুবই হাসি পাচ্ছিল। কারণটা নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো। কারণটা হচ্ছে আমি নিজেও যখনই কোনো কিছু রান্না করি তখনই এভাবেই ঘুটা ঘুটা করি। আব্বুর সাথে তার ছেলের বউয়ের অনেক মিল, তাই না? আমার আব্বুর বাড়িতে তেমন কেউই থাকেন না, কারণ সবাই খুব শিক্ষিত আর সবাই চাকরিজীবী। আমার উনি ছাড়া বাকি সবাই সরকারি চাকরি করেন। আব্বু প্রতি সপ্তাহে বাড়িতে যান। আর আমরা যখনই যাই তখন আব্বু যদি বাড়িতে থাকেন তাহলে তো থাকেনই, আর না থাকলে বারবার খোঁজ খবর নেবেন নাতি নাতনিরা কী করছে, আমরা কি করছি, ঠিক মতো খেয়েছি কি না, সব কিছু। রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আমার আজকের এই স্পেশাল রেসিপিটি স্পেশাল মানুষের হাতে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি আসলে এই ভিডিওটি করার সময় যেমন এক্সাইটেড ছিলাম তেমনি এক্সাইটেড ছিলাম ভয়েস দেওয়ার সময়ও। তাই আমার অনেক ভুল ত্রুটি দোষ থাকতে পারে, তোমরা সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবে। কারণ আব্বুর হাতের রান্না বলে কথা, যেটা অনেকেই একদম কল্পনা করতে পারে না, যা ঘটেছে আমার জীবনে বাস্তবেই। তো আব্বু দেখেছো রান্নার শেষে ধনেপাতা দিয়ে দিয়েছেন। এটি একদম দেশি ধনেপাতা। স্মেলটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে, অনেক সুন্দর একটি স্মেল বের হচ্ছিল।
একটি মেয়ে বাবার বাড়ি থেকে বেশি সময় কাটায় কিন্তু শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়ি থেকে এমন ভালোবাসা, মায়া মমতা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আমি যেমন আমার ওনাকে পেয়েছি খুব ভালো, তেমনি পেয়েছি আমার শ্বশুর বাড়ির মানুষদেরকেও খুবই ভালো। বিশেষ করে আমাকে সবাই, ছোট বড় আপন পর, সবাই অনেক অনেক ভালোবাসে। সব সময় আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ এমন বর আর এমন শ্বশুর বাড়ি পেয়ে। তোমরা দেখতে পাচ্ছ তরকারিটার কালারটা যেমন হয়েছে, খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। তোমাদেরকে খাওয়াতে পারলে বুঝতে পারতে কতটা ইয়াম্মি হয়েছে। যাই হোক, আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।